আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি এমন একজন ওয়াইজ ছিলেন, এমন একজন তাফসীর কারক ছিলেন, যার ওয়াজ শোনার জন্য গোটা বাংলাদেশের মানুষ পাগল হয়ে থাকতো। ও বানিয়াচঙ্গের মুসলমান, যখন শুনতাম বিবির মুকাম জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি আসবেন, আমি তখন ছাত্র জামানায় মাদ্রাসার উস্তাদ বলতো না, তোমাকে ওয়াজে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। সবাই যখন ঘুমিয়ে যাইতো, রাত্রিবেলা গিরিলের উপর দিয়ে গিয়ে আমি আনসারী সাহেবের ওয়াজ শুনতাম। ও দুনিয়ার মুসলমান, আনসারী সাহেব এমনি এমনি আনসারী সাহেব হয় নাই। আনসারী রহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর তাফসীর করে গিয়েছেন, যার ওয়াজ শোনার জন্য এখনো মানুষ কান্না করে। আনসারীর মতো কত মানুষ তুই ওয়াজ করে, কিন্তু আনসারী রহমাতুল্লাহি আলাইহির মতন তো কে আর তাফসীর করতে পারে? শুধু কি তাই, যিনি ওয়াজের ময়দান নজরি করে গিয়েছেন, তিনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, করোনার সময় 2020 সালে যখন ইন্তেকাল করলেন, করোনার সময় রাস্তাঘাট বন্ধ, সব দিকে গাড়িগুলা বন্ধ। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি যখন মারা গেলেন, কোনো গাড়ি চলা যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আর এত ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। মানুষ নাকি ফেরেশতা পাঠাইলেন, রাস্তাঘাট জ্যাম, কেউ যাইতে পারে না, কিন্তু এত মানুষ হয়েছে। তৎকালীন 20 সালে করোনার সময় ইতিহাসের সব চাইতে বেশি মানুষ জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি জানাজায় হয়েছিল। এর জন্য আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি সবসময় একটা কথা বলতেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এর জন্য আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি এমন জীবন গঠন করে গিয়েছেন, যার জীবন নিয়ে সবাই জীবন বিস্তার করতে লেগেছে। এর জন্য আমরা সবাই সুন্দরভাবে